সবাইকে স্বাগতম জানাচ্ছি স্বাধীনতা টিভি বাংলায়। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি যমুনার তীরবর্তী এলাকায় এবং আ শুনবো যমুনা তীরবর্তী এলাকার মানুষের লড়াই সংগ্রামের কথা। অর্থাৎ বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে কিন্তু তাদের জীবন অতিবাহিত হয়। একদিকে যেমন ঝড়, বৃষ্টি, ঝড়, তুফান, সেই সাথে কিন্তু এইসব দুর্গম চরে রয়েছে বিভিন্ন ধরনের ভয় এবং ডাকাতের ভয়ও কিন্তু এইসব দুর্গম চরে বিভিন্ন সময় কিন্তু ডাকাতি হয়ে থাকে। সেরকম একজন মানুষ আমরা পেয়েছি যিনি তার জীবনে কিন্তু আ এ এ একটি অভিজ্ঞতা রয়েছে। তিনি কিন্তু ডাকাতির শিকার হয়েছে। অর্থাৎ ডাকাত তাকে আক্রমণ করেছিল এবং শুনবো তার কাছ থেকে কিভাবে তার সাথে এ ধরনের ঘটনা ঘটেছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহ খুব ভালো আছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জবির আলী সরকার। আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ, বাড়ি ৩৬ গ্রাম। আপনি কি করেন? আমি নৌকা চালাই। কত বছর যাবত আপনি চালান? মোটামুটি ৭ বছর। ৭ বছর যাবত। ৭ বছর। তো এর আগে কি করতেন? এর আগে কৃষকের কাজ করছি। কৃষকের কাজ করছেন। তো আপনি হ্যাঁ, তো ৭ বছর যাবত নৌকা চালান। তো এই ৭ বছরে আপনি নৌকার মাঝি হিসাবে কাজ করছেন এবং পারাপার করেন। হ্যাঁ, আমি পারাপার করি। তো এই তো এর একজন দরকার পড়ে রিজার্ভ আসে, আমরা খালি রিজার্ভ খেপ পাই। রিজার্ভ ইরাদপুর, বেড়া বিভিন্ন জায়গায় যায়। যার দরকার হয় নিয়ে যায়। তো আপনার শুনছিলাম যে আপনি নাকি ডাকাতির ডাকাত আক্রমণ করেছিল আপনার নৌকায়। যদি সেই ঘটনাটা বলতেন। আমার একবার ইন্ডিয়ার লোক আসলো, আসলে কইলো আমরা ঘুরবো। তো এগুলো কোয়ান্ডা ঘুরবো? কয় চর দিয়ে। তো বিভিন্ন ধরনের জায়গা-টুগা আছে, টাঙ্গাইলতে আছে, বিভিন্ন নাগরপুরতে আছে, আমার এলাকার। আপনি কি মানে একাই নৌকাবান? হ্যাঁ, আমি একাই। ছোট নৌকা তো একাই। তো কয় চরে ঘুরবো। তো আমি জিজ্ঞাসা করলাম, তোমার বাড়ি কোথায়? আমি তো চিনতেছি না। কয় বাড়ি আমার চার ব্রিজে, জোড়া ব্রিজে। চার ব্রিজে বাড়ি। তো চার ব্রিজে তোমার অমুক নাম করলাম। তার বাড়ি ছেলেও থাকে। কয় না, তার বাড়ির সাইডে আবার তার বাড়ির সাইডে ফাঁকে। তো বারা মিডিয়া উঠলাম, ওইটা কয় যে লরি চরে ঘুরে আসি। ঘুরে যা মানে মেলা গল্প টল্প করা দিল। করিয়া টেরে আমরা বগুড়া নামবো, জনতা স্কুলে নামবো, নামা দিয়ে। তো এরকম নামা টামা দিয়া হন্না লাগছে। তাহলে মেশিন স্টার্ট দেওয়া সরে ধরাইছে। মেশিন স্টার্ট দিয়ে পাঁচালা যাই হলেছি, হেলারে ধরছে যাইতে দিলে আমাকে ওইসব ভাবছে। মানছে? হ্যাঁ, ওরা তিনজন আমি একা। লাল বাদে কেউ পারাবাড়ি করে পারা যায়। আপনি যখন ডাক চিৎকার করলেন না? ডাক শিক্ষা করলে ফাঁকা জায়গা কিন্তু শুনতে চালা তো আশেপাশে মানে লোক নাই, লোকও নাই। আশেপাশে লোকও নাই, উত্তর বেড়ের লোকও নাই। আচ্ছা। তে আর তো তিনজনে হাতে উড়ে করে পার করে পারলে পড়ে গেছিল, পড়ে হইলাম বাইর দিল, নিয়ে গেছিল। তো আমি বললাম যে আমাকে বানলি তোরা, আমি তো কারো অনলাইন করে দিই যে আমাকে তোরা বানবি। বুঝতেছ টাকা টিয়া দেবো, মানে ১,০০০ টাকা বা ৩০,০০০। ৩০,০০০ টাকা বানতে চাস। তো আমি বললাম তাহলে ৩০,০০০ টিয়া যদি নিয়ে আস ৩০,০০০, তাহলে নৌকা চাপা দিল, তাকে ৩০,০০০ টিয়া দিই আমি। বাড়িতে টান দেয় নিয়ে তাদের দিয়ে দিই। হুম। চাপা মানে চাপাতে চাতে একবার এই দক্ষিণ পূবের চরে নামা ঠিক ছিল। আপনার নৌকা কি নিয়ে গেছিল? হ্যাঁ, নৌকা নিয়ে আসছিল আমাকে চরে, ফাঁকা চরের মধ্যে নামা ঠিক ছিল। ঢাকা চরে নামে রেখে গেছিল। হ্যাঁ, পরে ওই যে যারা ফরিদপুরের লোক, ওই যে দলীয় লোক দুয়ার পাতে ওরা হুম। ওই এটা কি আপনাকে মানে রাতের বেলায় না দিনের বেলায়? এই ফজর আজান রাখতে। ফজরের আজানের আগ দিয়ে? হ্যাঁ, এতে ছিল ৪:৩০টায় ৪:৩০ আপনার নৌকা নিয়ে গেছিল নিয়ে গেছিল। ঠিক আছে, ওই বিভিন্ন চর টরতে ঘুরে ঘুরে। ঘুরে সময় কাটাচ্ছি। বেলা ডোবা বলছে মানে ফাঁকা পাইছে। তো ওরা হলো চোর, তা ওখানে তো বুদ্ধি আলাদা যে কোন সময় ফাঁকা পাবো সেখানে ধরবো। তো আমি তো অত তালাইলে যে আমাকে এইভাবে করবো। এদিকে ফাঁকা টাকাতে উজোর বেলা কিছু নৌকা টকা নাই, মানুষজন নাই, হেরি কয় স্টার দাও। স্টারতে ৫ আলা আসি, তো এসব দশে যাইতে। তারপরে যে আপনার নৌকা নিয়ে চলে গেল, আপনাকে ওই যে একটা চরে রেখে গেল। আমার চরে ফালা ঠিক আছে। তখন ওখান থেকে আসলেন কিভাবে? ওখানে আসলাম ওই যে দুয়ারে ভাত, সারা দুয়ারে ভাতে। হুম। তারপরে ওইখানে আমি পানির মধ্যে খাড়া খাড়া ডাকলে ওরে তিনটে নৌকা ফাঁসা গেল। ওই লাইট পারে আমাকে দেখে লাইট পারে চলে যায়, আমাকে ধরে না আমার বলে। মানে আপনি আমাদের তাদের ডাকতেন? হ্যাঁ, করছিলেন? হ্যাঁ, ডাক দে হনে না। তারপরে লাস্টে একটা নৌকা আইলো, ওরে খুব ডাকতে পরে সব ফাঁকে যা বেশি বন্ধ করলো। ফাঁকে বেশি বন্ধ করে করলো যে, আমি বললাম যে শালা আমি তো যা কোথায় বুঝবো। তো আমি বললাম ভাই এই কথা, আমি তো নৌকাওয়ালা, আমার নৌকা নিয়ে এসে চুরি করিয়া আমাকে চরে ফালাতে আছে, আমার নৌকা নিয়ে গেছে। পরে সেই লোক আসে পরে আমাকে ওটা দিয়ে যায়। ওটা নিয়ে আসে আর তোরা যাদের পাতে সে জায়গায় লাগলো, লাইয়া কয় আমাদের শুয়ে থাকে আর ভয় নাই, আমরা যেমনই দুয়ারটা উড়ে যাও তেমনি বাড়তে ফালাতে বলি। এরপরে ওই যে আগে যে তিনটে নৌকা, ওরা বলে যে আমাকে তো ডাকছে, আমরা আসে দেখে আর দেখলাম যে
ওইভাবে ডাইকে ডাইকে ডাহাতি করে। ওনারা ভয়ে ছিল হ্যাঁ, যে হ্যাঁ। ডাকাত হয়তো ডাকাত। হ্যাঁ, ডাকাত কয়। ওইভাবে তেলহালা এই করে ডাইকে চাপালে এবার তাদের ধরে। আমাদের কাশি মধ্যে মুক্ত ভাড়া পড়ে। ভাড়াতে ডাকাতি করে। এই ভয়তে আমরা আসছিলাম না। পরে ওখান থেকে আপনি আসলেন কিভাবে? গাড়িতে পরে চড়ে? ওই তো আসলাম ওই যে দৌলত লঞ্চ লঞ্চে চড়ে। এসে পাঠিয়ে নামাতে ছিল। ওইতে গাড়িতে বাড়ি চলে এলাম। এই ছিল আপনার ঘটনা। হ্যাঁ, এই সাথে কথা। আচ্ছা, এই যে আপনি যে দীর্ঘদিন যাবত আসলে এই যে ৭ বছর যাবত এই যে একাই নৌকা চালান। তো এটা তো আপনি ডাকাতের কবলে পড়েছিলেন। তো এছাড়াও তো নদীতে ডাকাত ছাড়াও তো অনেক ধরনের ভয় ভীতি থাকে, জিন, পরী, ভূত-প্রেত থাকে। এরকম কোনো ঘটনা কি আছে নাকি আপনার? না আমরা নৌকা চালার ওটা তো ভয়টা করি না কিছু গাঙে নৌকা চালের তুফর তোমার বাবা তা শুনলে পারে ওটা সত্য কথাই যে এরকম গাঙের তুফর উঠছে যাওয়া যাবো না বাতাস উঠছে। যদি কখনো তুফানের হ্যাঁ, কবলে পড়ছেন কি? পড়ছি ওই দেখা যায় সত্যভাবে যায় দেখা যায় যে আমার যা লাগবে ডাইলে যায় বাউ দেয়া যে এইটা যদি যায় তুফানে ক্ষতি হতে পারে ওতে একটু তেল যদি বেশি করতে হয় আমরা একটু ঘুরে যাই যে যেন নিরাপত্তা হয়ে যায় চলাফেরা করি। তার নিজের তারা জীবনের দাম আছে খালি কি মাসের দাম আছে আমার কি দাম নাই এইভাবে চলাফেরা করে। চলাফেরা করি যে নিজের সত্য করা চলাফেরা করি যে আল্লাহ যদি কি ভালো হয়েছে তো না ভালো হয় এইভাবে চলাফেরা করি কারণ গার শক্তির ভাবে তো চলা যাবে না তো নিজের ভাবে বাঁচা লাগবো সেভাবে চলা লাগবো। কৌশল আপনাদের কৌশল অনুযায়ী আপনারা চলেন। হ্যাঁ আমার কৌশলে আমরা চলাফেরা করি। দর্শক শুনছিলেন আমরা কিন্তু একজন লড়াকু সৈনিক যিনি লড়াই সংগ্রাম করে কিন্তু এই যমুনা নদীর সাথে বিভিন্ন প্রতিকূলতার সাথে যুদ্ধ করে কিন্তু টিকিয়ে আছে এবং তিনি একজন তার এক নৌকাও কিন্তু খোয়া গেছে অর্থাৎ বিভিন্ন সময় যাত্রীর কথা বলে কিন্তু বিভিন্ন ডাকাত দল বিভিন্ন চোরের দল কিন্তু এখানে আসে এবং বিভিন্ন ধরনের অপকর্ম ঘটায় এবং নৌকা নিয়ে চলে যায় তাদের মাল লুট করে নিয়ে চলে যায়। দর্শক পরবর্তীতে আবারও কথা বলবো অন্য কোনো সাধারণ মানুষের জীবন গল্প নিয়ে তাদের শুনবো তাদের জীবন গল্প তাদের লড়াই সংগ্রামের কথা। সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের সাথেই থাকবেন।